বাংলার যুব সাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য এক অন্য দৃশ্য দেখা গেল। তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার ও সিপিএমের সদস্যরা। যুবসাথী ফ্লপ করবে, কোষাগারে অর্থই নেই, বিজেপি এসে দেবে, আমরা বন্ধ করব না, বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জলা জমি বুঝিয়ে রেজিনগরে বাড়ি তৈরির অভিযোগ রয়েছে হুমায়ুন পত্নীর বিরুদ্ধে। প্রতীক উরকে নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক তরুণ সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। কাস্তে হাতুড়ি ছেড়ে এবার কোন শিবিরে? দলীয় কর্মীদের চোর চোর স্লোগানের মুখে মানিক ভট্টাচার্য, একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার এই ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। ইরান আক্রমণ করার জন্য প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু। স্ত্রী বায়োডেটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ। লালকেল্লার কাছে সন্দেহজনক গাড়ি, কাশ্মীরের নম্বর প্লেট। শেষমেশ পুলিশের জালে ভুয়ো এনআইএ অফিসার, বিনামূল্যে খাবার, ফ্রিতে সাইকেল, বিদ্যুৎ দিলে উন্নয়নের জন্য টাকা পয়সা বাঁচবে কোথায়? মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যে এই প্রথম মৃতের হাড় বসল জীবিত ব্যক্তির শরীরে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে তদন্তের দাবি ছেলে জয়ের। ফের এসআইআরের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ। কোচবিহারের দিনহাটায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। মাদক কারবারের রুটে এবার নয়া মোড়। সড়কপথ নয়, সরাসরি আকাশপথে মাদক পাচার। ভাঙবে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, 4 বালক আহত। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। বাংলার যুব সাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য এক অন্য দৃশ্য দেখা গেল। তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার ও সিপিএমের সদস্যরা। সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে ভালোভাবে ফর্ম পূরণ করতে পারেন তা তদারকি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান নিজেই। জলপাইগুড়ি সদর ব্লকের বটতলা এলাকায় এমনই ছবি ধরা পড়েছে। রাজ্যে চাকরি নেই, গঙ্গাজলে গঙ্গাপুজোর মতোই এই বেকার ভাতা, সবাই কেন তা নেবে না? সহায়তা শিবিরে উপস্থিতি নিয়ে বিতর্ক উঠতেই পাল্টা প্রশ্ন বিজেপির পঞ্চায়েত প্রধানের। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেও তাঁর দলের কর্মীরাই এই নির্দেশ মানছেন না বলে কটাক্ষ তৃণমূলের। অপরদিকে ছবি পূর্ব বর্ধমানে তৃণমূলের সহায়তা শিবিরে সিপিএমের সদস্যরা। এলাকায় এমনই ছবি ধরা পড়েছে কাটোয়া 2 নম্বর ব্লক অফিসের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে চলছে সহায়তা শিবিরে। শিবিরে বেকার এবং ক্ষেতমজুরদের ফর্ম পূরণ করে দিচ্ছেন সিপিএম নেতা কর্মীরা। এরপর রাজনৈতিক দলের তরফ থেকে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যায়। এদিকে বিজেপির কটাক্ষ, রাজ্যে তৃণমূল ও সিপিএম একই। হকের টাকা, উপভোক্তাদের হয়রানি এড়াতেই তাঁদের এই স্বেচ্ছাশ্রম, দাবি সিপিএমের। এতেই প্রমাণিত মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করছেন, বক্তব্য তৃণমূলের। লম্বা লাইন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের যুব সমাজ কত অসহায়। কটাক্ষ সুজন চক্রবর্তীর। মানুষ ভোটে এর জবাব দেবে বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি সিপিএমের ক্ষমতা থাকলে বলুক, তাঁদের সমর্থ করা ভাতা নেবে না। পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 6,688 শিল্প এখান থেকে তাড়িয়েছে। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা 18 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকাও বিনিয়োগ হয়নি। ফলে এখানে শিল্প বলে কিছু নেই। সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। যুবসাথী ফ্লপ করবে, একটা পয়সাও দিতে পারবে না। বাজেট কোথায়? কোষাগারে অর্থই নেই, কিন্তু বিজেপি এসে দেবে, আমরা বন্ধ করব না, বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যুবসাথী বিজেপির অনেক আগের পরিকল্পনা। এর পাশাপাশি বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদমন্ত্রী সাফ জানালেন মমতাই এমন কাজ করছেন। বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু। স্ত্রীর বায়োডেটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ। গত 31 জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন দিলীপ পত্নী রিঙ্কু। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন তিনি।
ওই জীবনপঞ্জিতে রিঙ্কু ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। মেদিনীপুর শহর, বীজপুর ও নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। রিঙ্কু মজুমদারের দাবি করেন, ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকেন। দলের কাজ করেছেন অনেক, কিন্তু আমার পরিকল্পনাতেই ছিল মানুষের জন্য কাজ করব। সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। আর সিভি তো অনেকেই জমা করছেন। আমার তো একটা রাজনৈতিক সত্তাও আছে। আমি চাই লড়াই করতে, জিততে চাইব অবশ্যই। ফের এসআইআরের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ। মালদার কালিয়াচক হাইস্কুলের সহকারী শিক্ষকের মৃত্যু। সুজাপুরের এক বিএলও ছিলেন মোহাম্মদ আনিকুল আলম। গতকাল ৪৪ জনের এসআইআর ফর্মও ফেরত আসে বিএলওর নিজের ফর্মও। বুকে ব্যথা হওয়ায় আনিকুল আলমকে ভর্তি করা হয় সুজাপুর প্রাথমিক হাসপাতালে। হাসপাতাল থেকে ফেরার পর আরও অসুস্থ হন আনিকুল। বাড়িতেই মৃত্যু। এসআইআরের চাপে মৃত্যু অভিযোগ পরিবারের। ভাঙ্গে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, ৪ বালক আহত। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ। রাস্তায় মেরামতির জন্য রাখা ছিল কেমিক্যাল ভর্তি ড্রাম। জেলা পরিষদের উদ্যোগে রাস্তায় মেরামতির সময় বিস্ফোরণে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা ৪ বালক গুরুতর আহত। বিস্ফোরণে গুরুতর আহত ৩ বালক ভর্তি বাঙুর হাসপাতালে। বিনামূল্যে খাবার, ফ্রিতে সাইকেল, বিদ্যুৎ দিলে উন্নয়নের জন্য টাকা পয়সা বাঁচবে কোথায়, মন্তব্য প্রধান বিচারপতির। ভোটের আগে দান খয়রাতি সংস্কৃতির কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের। দেশের আর্থিক উন্নতির পক্ষে যায় এমন নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন। দেশের বেশিরভাগ রাজ্য রাজস্ব ঘাটতিতে ভুগছে। তাও রাজস্ব ঘাটতিতে ভোগা এইসব রাজ্য দান খয়রাতি দিয়ে চলেছে। দেশে কী ধরনের সংস্কৃতি আমরা চালাচ্ছি, এতে আমরা চিন্তিত। টাকা পয়সা থাকলে হাসপাতাল, স্কুল, কলেজের উন্নতিতে জোর দিন। ভোটের আগে ফ্রিতে জিনিসপত্র না বিলিয়ে রাজ্যগুলি নিজেদের নীতির সমীক্ষা করুক। রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যের কর্তব্য। বিনামূল্যে খাবার, ফ্রিতে সাইকেল, বিদ্যুৎ দিলে উন্নয়নের জন্য টাকা পয়সা বাঁচবে কোথায়, মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল পাঞ্চলির বেঞ্চের। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে তদন্তের দাবি ছেলে জয়ের। গত ২৮শে জানুয়ারি বারামতি এয়ারপোর্টের কাছে অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পিছনে সম্ভাব্য গুরুতর খামতি আছে কিনা তার তদন্তে জোর দেওয়ার দাবি। বিমানের ব্ল্যাক বক্স এত সহজে ধ্বংস হয় না। মহারাষ্ট্রের জনগণের গোটা সত্য জানার অধিকার আছে। বিমান সংস্থাকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন জয় পাওয়ার। এসআইআরের শুনানি শেষ, ২৮ তারিখ চূড়ান্ত তালিকা। বাদ যাবে কত? ২৭ লক্ষের নথি ফের যাচাই করতে বললেন পর্যবেক্ষকরা। আরও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ইয়ারোদের হাতে। এদিকে কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত ৫০ লক্ষের ভাগ্য। চাকরির পরে এবার রাস্তা চুরিতেও অভিযুক্ত মানিক ভট্টাচার্য। দলীয় কর্মীদের চোর চোর স্লোগানের মুখে মানিক ভট্টাচার্য। নিজের বিধানসভা কেন্দ্রেই চোর চোর স্লোগানের মুখে মানিক। তৃণমূল কর্মীদের একাংশের স্লোগানের মুখে ভেস্তে গেল পথসভা। রাস্তার শিলান্যাস উপলক্ষে পলাশীপাড়ার বিধায়কের পথসভা চলাকালীন দলের তৃণমূল কর্মীদেরই চোর চোর স্লোগান। কোচবিহারের দিনহাটায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অভিযোগ, মৃত প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন তিনি। তৃণমূল নেতাদের সঙ্গে ধৃতের ছবি সামনে রেখে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, ধৃতের সঙ্গে দলের কোনো যোগ নেই। জলা জমি বুঝিয়ে রেজিনগরে বাড়ি তৈরির অভিযোগ রয়েছে হুমায়ুন পত্নীর বিরুদ্ধে। মেয়ে জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এবার হুমায়ুন পত্নীকে আইনি নোটিশ। বাড়ি সম্পর্কিত তথ্য জানতে হুমায়ুন কবিরের স্ত্রীকে শোকজ। রেজিনগরের বাড়ি নিয়ে ভূমি সংস্কার দপ্তরের নোটিশ। ৭ দিনের মধ্যে জবাব তলব এবং হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে দপ্তরের নোটিশ। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। চাঞ্চল্যকর দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেয়াইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। আমার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে, আরেক দিকে প্রার্থী করার প্রস্তাব।
সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা কুন্তল চৌধুরী। ভবিষ্যতে যে কোনো আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করতে চান তিনি। রাজ্যে এই প্রথম মৃতের হাড় বসল জীবিত ব্যক্তির শরীরে। আর.জি. কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য। পায়ের হাড় নষ্ট হয়ে যাওয়ায় চলাফেরা করতে পারতেন না এক যুবক। প্রয়োজন ছিল নতুন হাড় প্রতিস্থাপনের। সেজন্যই চেন্নাইয়ে এক মৃত ব্যক্তির শরীর থেকে হাড় সংগ্রহ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষভাবে সংরক্ষণ করে তা আনা হয় কলকাতায়। আর.জি. কর মেডিকেলে সফলভাবে হয়েছে হাড় প্রতিস্থাপন। অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন রোগী। একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার এই ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের কারণে অনেক পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। অনেকেই আবার কাজ মিটিয়েই ফিরে গেছেন ভিন রাজ্যে কর্মসূত্রে। সেই সব শ্রমিকরা আবার ভোট দিতে আসবেন তো? লোকসভা ভোটের সময়ে এই আশঙ্কা কিছু জায়গায় সত্যি হয়েছিল। তৃণমূল কংগ্রেস মনে করে যে কারণে বেশ কয়েকটি আসনে ফলের হেরফের হয়েছে। বিধানসভা ভোটের ব্যাপ্তি রাজ্য জুড়ে অনেক বেশি, তাই ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা বলায় অত্যাচারিত ও মৃতদের কথা প্রচারে আনার ভাবনা শাসক দলের। ইতিমধ্যেই মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পুনেতে মৃত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের বাড়িতেও গিয়েছেন। সব মিলিয়ে এবার মূলত বিজেপি শাসিত রাজ্যে কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে সেই বার্তা ভোট প্রচারে রাখতে চায় শাসক দল। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে 1147টি অত্যাচারিত হওয়ার অভিযোগ এসেছে। নানা অত্যাচারের অভিযোগ জমা পড়েছে পর্ষদের কাছে। অভিযোগের 38%ই ওডিশার ঘটনা বলে দাবি পর্ষদের। ইরান আক্রমণ করার জন্য প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। বিভিন্ন জায়গায় যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান ও জ্বালানি ভরার জন্য ব্যবহৃত বিমান দেখা গেছে, যা ইরানের বিরুদ্ধে মার্কিন আক্রমণের তৎপরতা বলে অনুমান করা হচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী সপ্তাহান্তে আক্রমণ করার জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে হোয়াইট হাউসকে ইতিমধ্যে জানানো হয়েছে। কিন্তু ট্রাম্প এখনও নিশ্চিত নন যে এটাই সবথেকে সঠিক পদক্ষেপ হবে কিনা। আমেরিকান কমান্ডার ইন চিফ ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে এবং বিপক্ষে উভয়ই যুক্তি দিয়েছেন এবং সবথেকে উচিত পদক্ষেপের বিষয়ে উপদেষ্টা ও মিত্রদের মতামতের অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত, ট্রাম্প গত বছরই ইরানের ওপর হামলার কথা বলেছিলেন। বারবার তেহরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে দিল্লির লাল কেল্লা সংলগ্ন এলাকায় হঠাৎ চাঞ্চল্য ছড়ায়। দিল্লি পুলিশের কোতোয়ালি থানার একটি দল সাধারণ টহলদারির সময় লাল কেল্লার পিছনে ভিতরে বসেছিলেন দুজন ব্যক্তি, যাদের আচরণ প্রথমে অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। প্রায় 3 মাস আগে 2025 সালের 10 নভেম্বর একই এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার পর থেকেই লালকেল্লা এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছিল। সেই জোরদার টহলদারির ফলেই নজরে আসে এই স্যান্ট্রো গাড়ি। পুলিশের জিজ্ঞাসাবাদে এক ব্যক্তি নিজের নাম বলেন মুদাস্সর আহমেদ মীর, বয়স 36। তিনি দাবি করেন তিনি এনআইএর একজন অফিসার। তাঁর সঙ্গে ছিল এক নাবালক। মুদাস্সর একটি পরিচয়পত্র দেখান, যা দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে। পরে জানা যায় দুজনেই পুলওয়ামার বাসিন্দা, যে জায়গার সঙ্গে আগের বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্তদেরও যোগ ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত দুজনকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। পরে দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা ঘণ্টার পর ঘণ্টা জেরা করেন। শেষমেশ স্বস্তির খবর এটাই যে কোনো বড় জঙ্গি যোগ বা হামলার পরিকল্পনা মেলেনি। পুলিশ জানায় মুদাস্সর আসলে এক প্রতারক, যিনি ভুয়ো পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ঠকাতেন। মাদক কারবারের রুটে এবার নয়া মোড়। সড়কপথ নয়, সরাসরি আকাশপথে মাদক পাচার। মালদহ জেলা পুলিশ সুপার। বিমানেই আসত ব্রাউন সুগারের কাঁচামাল, কালিয়াজকে চলত উৎপাদন। কলকাতা গোয়া যোগে আন্তরাজ্য পাচার চক্রের বর্ষট পর্দা ফাঁস মালদহ জেলা পুলিশের। ঘটনায় গ্রেপ্তার 4 যুবক। সকলেরই বাড়ি মালদহের কালিয়াচকের বিভিন্ন এলাকায়। ধৃতদের পরে পেশ করা হয় মালদহ জেলা আদালতে। মণিপুর থেকে আকাশপথে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল আসত কলকাতা এয়ারপোর্টে। এরপর কলকাতা থেকে সরাসরি সড়ক পথ হয়ে মালদহে তৈরি হতো ব্রাউন সুগার। তৈরির পর আবার রেল পথ ধরে দিল্লি, এরপর দিল্লি থেকে বিমানে গোয়া,
এভাবেই মাদক কারবারের আন্তঃরাজ্য পাচার চক্র চলত। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, সড়কপথে তল্লাশি ফাঁকি দিয়ে বিশেষ ধরনের কন্টেনারে জামাকাপড় ও শুকনো খাবারের সঙ্গে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল আসত মালদহে। প্রতীক উরকে নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক তরুণ সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। কাস্তে হাতুড়ি ছেড়ে এবার কোন শিবিরে? আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হতে পারেন প্রতীক উর রহমানের নাম। এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি এবং সিপিএমের রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সদস্য প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে শাসক দল তৃণমূলেই যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। এমনকি বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিটে তাঁর প্রার্থী হওয়া নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আরও এক তরুণ আইনজীবী বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গেল। কি দাবি করেছেন সায়ন? তরুণ সিপিআইএম নেতার দাবি, তাঁর কাছেও একটি রাজনৈতিক দলের তরফে ফোন এসেছিল। বিধানসভা নির্বাচনের আগে ওই রাজনৈতিক দল সিপিআইএমকে ভাঙাতে চাইছে, এমনই অভিযোগ আইনজীবী তথা সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, তাঁর কাছে ওই রাজনৈতিক দলের নেতৃত্বের তরফে ফোন এসেছিল। তাকে আলোচনায় বসার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি সায়নের। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18 মার্চ সুপ্রিম কোর্টে ইডির তল্লাশি মামলার শুনানি। কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরার। কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, পাল্টা ইডির আইনজীবী দাবি। হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে ইডি। 18 মার্চ পরবর্তী শুনানি। ইডির হলফনামা তৈরি হয়ে গেলেও এখনও অফিসিয়ালি ফাইল করা হয়নি। শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক আর্জি সলিসিটর জেনারেলের। 18 মার্চ সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। গত 8 জানুয়ারি আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি করে।